কতদিন পর দেখলো। তোমাকে ফাঁকা কেন? এই তো মৌমিতা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো আজকে ক্রিসমাস, তো সবাইকে বলে মেরি ক্রিসমাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে হচ্ছে আমাদের বান্ধবী বাড়িতে পিকনিক আছে, তো ওই জন্য আমরা সবাই মিলে যাব। তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি। তো আর আরও বান্ধবী আছে, ওরা পরে আসবে, ওদেরকে পরে দেখাবো। তো আমি এখন ড্রেস পরে নিয়েছি, এখন আমি মুখে মেকআপ করবো না, জাস্ট এমনি ক্রিম ট্রিম দেবো। তো তারপরে বেরাবো। তো দেখো এখানে হচ্ছে আমার মা আমাকে হচ্ছে খাইয়ে দিচ্ছে মুড়ি, কারণ সকালবেলা আমি না খেয়ে থাকলে আমার গ্যাস হয়ে যায় ওই জন্য। আর ওষুধও খাইয়ে দিয়েছে, ওটা আমি আগে খেয়ে নিয়েছি জন্য দেখাতে পারলাম না। তো এখানে দেখো মুড়ি খাইয়ে দিচ্ছে। তো এখন আমি রেডি হব, তো চলো রেডি হয়ে নিই, তারপরে বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে ফাইনালি রেডি হয়ে গেছি। তো আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর চলো আমি বাইরে যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো। গাইস আমি এখন বেরিয়ে পড়েছি, তো ওখানে যাচ্ছি বান্ধবীর বাড়িতে। চলো ওর বাড়িতে গিয়ে ওকে ভিডিওতে নেবো আবার, চলো। তো গাইস আমরা এখন মাংস কিনতে যাচ্ছি, আমরা দুজনে যাচ্ছি, কারণ আরও ওরা আসতে পারিনি এখনো। যখন আসবে তখন আর ভিডিওতে নিব, চলো যাই। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাজারে চলে এসেছি। আর এইদিকে আছে সবজি মার্কেট, মানে বাজারে ঢুকতে কিন্তু সবজি মার্কেটটা পড়ে। তো তারপরে কিন্তু ওইখানে মাছ মাংস এসব মার্কেট পড়ে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাংসের দোকানে চলে এসেছি। তো এখানে আমি এখন নিয়ে নেবো 1.5 কেজি মাংস। তো তারপরে নিয়ে আমি হচ্ছে চলে যাব আবার বান্ধবীর বাড়ি। তো চলো তোমরা দেখতে থাকো। তো মাংসের দোকানে পাশেই আমরা দেখতে পেলাম সবজির দোকান। তো সেখানে দেখতে পেলাম আমরা ক্যাপসিকাম। তো কালকে গোটা তপন আমরা খুঁজেছি, বিকালে একটা দোকানও পাইনি, তো সকালবেলা পেলাম। তো যাই হোক আমাদের নেওয়া হয়ে গেছিলো, তো ওই জন্য আর নেইনি। তো তারপরে দেখো এখানে মাংস নিয়ে নিয়েছি। তারপরে আমরা কিন্তু চলে গেছিলাম বান্ধবীর বাড়িতে। তো সেখান থেকেই আমরা আমাদের বান্ধবী চলে এসেছিলো কিছুক্ষণ পরে, তো ওদেরকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো তোমরা দেখতে থাকো। তারপরে কিছুক্ষণ পর কিন্তু আমরা আমাদের বান্ধবী বাড়িতে চলে এসেছি। তো চলো তোমরা দেখো, সবাই মাংস নিয়ে যাচ্ছি গাইস। আমি এখন কোথায় কেমন করে বলবো কোন জায়গা তোদের বাড়ি? আমি ছাড়ে অনেক আগে চলে আসছি, তুই একটু তোর সামনের দিক দিয়ে আগে আয়। ওই যে ওই সামনে পাকা বাড়ি হচ্ছে দুটা, ওর পরে একটা গলি আছে, তোর পিছন দিকে এই মাঠ আছে রে, এই মাঠের এখানে আসবে না ছবি তোলার জন্য? সরষের ফুল নাই, সরষের ফুল নাই অবশ্য। বর্ষাদের বাড়ির সামনে দিয়ে আগায় আয় রে মোড়া বাড়ি ছেড়ে চলে আসছি কত দূর, ওই যে আসছে দেখ কত দূর তারা চলে গেছিল বল। আমার তোদের বাড়িতে থাকবো আজকে। তো তারপরে আমরা বান্ধবীর বাড়িতে চলে এসেছি। তো এখানে আমরা এসেছিলাম কয়জন, আর আরো কিন্তু কয়জন বান্ধবী আসে, ওরা এখনো এসে পৌঁছায়নি। আমি তো দিবই। এই তুই ব্লগ করছিস? আমি ভিডিও করতেছি, এটা হোয়াটসঅ্যাপে যাবে। মধু। তারপরে দেখো 2 মহান ব্যক্তি চলে এসছে, বাড়িতে কাজ টাজ করে এসছে ওরা। বাঁশালি রান্নার জন্য বাঁশ নিয়ে এসছে। তাদের ভিতরে আয়। সবজি কাটে মাছ ধুলাম, মাছ কাটে মাছ ধুলাম, মাছ মনে হচ্ছে আমাদের কতদিন পর দেখলো। না না। তো
এখানে কিছুক্ষণ ঢলাঢলি হওয়ার পর এখানে আমরা এখন সেজে গুজে নিচ্ছি। হ্যাঁ, আমি বাড়ি থেকে কিন্তু সেজে গিয়েছি, এবার ওরা সেজে যায়নি, ওই জন্য ওরা একটু এখানে সাজছিল। কারণ আমরা মেয়ে বস, আমাদের ছবি টবি তুলবো, ভিডিও বানাবো, ওই জন্য আমাদের তো সাজতেই লাগবে, ওই জন্য। ছবি কাটেই রাখছি, তোদের আসতে দেরি হচ্ছে দেখে আমি বাঁধাকপি এবার কাটে রাখছি। হ্যাঁ, ভালো করে লাগা। কেমনে সবাই মিলে কাটতাম না, তো তোরা যদি এত তাড়াতাড়ি আসিস ঠিকই করছো, মানে আমি ভালো করছি। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের ডিজে বক্স, এটাতে আজকে আমাদের পিকনিক হবে, নাচ গান হবে। যেহেতু আমরা সব বান্ধবীগুলো এখন একসাথে, ওই জন্য পিকনিক শুরু হওয়ার আগেই কিন্তু আমরা এখানে নাচ করতে শুরু করে দিয়েছি। এই ভাগ ভাঙিয়ে যাবে। একটু নাচ গান করে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে মৌলিদের বাড়ি। তো সেইখানে আমরা কিছুক্ষণ ছিলাম, কারণ আমি ওদের ওখানে ফার্স্ট টাইম গিয়েছি, তো আমি ওদের বাড়ি দেখিনি, দিয়ে ওদের বাড়ি দেখে নিলাম। কান্দাছে অনুষ্কা এখানে উঠতে যায়, যা কাঁদছে, উঠতে পারিনি না রে। কেন উঠা যায় না? উঠতে পারে, খাড়াতে উঠছে, তাই জন্য। হ্যাঁ রে, এই জায়গা কিন্তু সেটা আমার উঠে ছবি পারে না। শুভ মজা আমাদের ওদিকে ওই লাগিয়ে আমাদের তেলে বোতল নিয়ে যা। যা, এই পুরো উঠবো। আর রুষা উঠবে। ওঠ, নামতে পারবি? হ্যাঁ। ওঠ। এদিকে আয়। ওই জুতাটা পরে উঠছিস। এই সর রে, উপরে যখন উঠছিস আমাকে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসিস। ভয়ের কিছু নাই তো। কি আছে? নে ওঠ না তুই। নামতে যখন যা, নামতে যা। একটা বোতল আনে দে আর কাজ কর। তোর নামতে গেলে মাথা ঘুরে যাবে। ওঠ ওঠ, কেমন মজা লাগে। দেখবি যে এতটা লম্বা। কেমন লাগতেছে? আমি পাতলা করে নাম নে, নাম। পূজা খালি ফোন করেই যাচ্ছে। কাটে দে। অপশন আছে কাটা। কাটে দে, কাটে দে। ওই কেমন করে, মানে আমি যেমন চোখ বন্ধ করে আমাদের সিঁড়িতে ঢুকলে কোন নামে যাই, এরকম যদি নামতে যাই এটা দিয়ে, তাহলে বুঝছি আমি শেষ। পা ঢুকে যাবে। শর্মি নাম। রুষার হাতটা আমি দেখি খালি। দাঁড়া না কেন, বসে আছিস কিসের জন্যে? আরে আমি উল্টে দিতে নামতে পারছি না, ভয় লাগছে। এবার তো সবাই পারবে। বাই বাই, হাই কর সবাই, হাই। গাইস, এটা শুভশ্রীদের বাড়ি। আমরা সবাই ঘুরতে এসেছি। শুভলি, বাড়ি যাবো এবার। হ্যাঁ, এবার শর্মির বাড়ি যাবো, ঠিক আছে শর্মি? আমাদের বাড়ি গিয়ে সত্যি তোর ভালো লাগবে, ব্রিজের ওখানে। হ্যাঁ, তোর ব্রিজের ওখানে যাইনি আমি। তুই উঠলেই তো না, তোকে ছাদে অব্দি উঠতে বললাম। রসুন নিয়ে শুভশ্রীদের বাড়িতে এসেছি। শুভশ্রী দেখা। শুভশ্রী খুব মজা পেয়েছে। তারপরে আমরা যার বাড়িতে পিকনিক করছিলাম তার বাড়িতে আমরা চলে এসেছি, মানে যে বান্ধবীটার বাড়িতে করছিলাম সেই বান্ধবীটার বাড়িতে চলে এসেছি। তো সেখানে এসে আমরা খেয়ে নিলাম সকালের টিফিন, তো মানে সকালের ব্রেকফাস্টটা, যেটা দিয়ে আমরা সকালটা শুরু করলাম। তো সেটা তখন সকাল ছিল না, সেটা কিন্তু দুপুর হয়ে গেছিলো। তো টাইমটা তোমাদের আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তো আমরা হচ্ছে এখানে চা, কেক আর হচ্ছে বিস্কুট দিয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা শুরু করলাম। তো চলো তোমরা দেখতে থাকো। ভাই মারাত্মক গরম। এখানে রাখ না ভাই, একধার করে। তোরা সব মুনিয়ে রাখ, ওটা বাজে নাকি? ভাই কি হয়েছে বল না, চুলটাও খাই। কি হয়েছে বল, বল না কি হয়েছে। টাকাটাকে মারি ফিটে ছাড়লে আমরা তো। গাইস, 11:16 বাজে, এখন আমরা চা খাচ্ছি। এখন আমাদের কি হলো, গুড মর্নিং হলো, সকাল হলো। যেহেতু আমরা 25শে ডিসেম্বর পিকনিকটা করছিলাম, তাই এটা আমাদের বলা হয়নি। হাই, এবার হচ্ছে পিকনিকের সব ব্যবস্থা হচ্ছে। এখানে কি আছে রে? হ্যাঁ, বেরোচ্ছে এবার এক এক করে ঝুলি থেকে সব। জল, এটা কিন্তু স্প্রাইট না, জল, তেল, সব কাটার জিনিসপত্র, সবজি, চাল। ব্যাগ ফাঁকা তো?
পায়ের মধ্যে দিয়ে দে চোট একটা। কি গান লাগাইছে। আর এখানে দেখো রান্নার ব্যবস্থা করা হচ্ছে। আর আমাদের পিকনিকটা কিন্তু হঠাৎ করে আয়োজন করা হয়েছে, কারণ আমাদের কোনো প্ল্যানই ছিল না যে আমরা পিকনিক করব ওই দিন। তো হঠাৎ করে সবাই প্ল্যান করেছি, পিকনিকটা আমরা করেছি। তো ওই জন্য আমার অনেক মজা হচ্ছিল। আর আমরা ফাইনাল পিকনিক করছি গাইস। আমরা কিন্তু সবাই অনেক মজা করেছিলাম। আর এখানে দেখো কাটাকাটিও শুরু হয়ে গেছে। কেবল পেঁয়াজ খোলা ছেঁড়া হচ্ছে। তাহলে আপাতত পরে কাজগুলো কখন হবে? ওই মাংসগুলো তো কাট। মাংসগুলোর পিসগুলো বড় বড় আছে। মধু এবার শান্তি পাইছে সাইকেলটা পায়, বল যেখানে পাঠাই পাঠা। ওই মটরশুটিগুলো সিদ্ধ লাগবে। হ্যাঁ হাই গাইস, আমরা এখন সব পেঁয়াজ এরপর রূপসাকে আর পূজাকে ছেলা হবে। এক বান্ধবী পেঁয়াজ করতে করতে কান্না করে ফেলেছে। পেঁয়াজ না করে কান্না করতেছি ভাই, চোখ জ্বলে যাচ্ছে। এই এরকম হচ্ছে কেন রে? আরে দূরে নিয়ে এসছি না। সিরিয়াসলি চোখ জ্বলে হয়ে গেছে। ওটা আমার হয়ে যাবে। ইমোশনালি কষ্ট হচ্ছে বান্ধবী, মনে খুব। বর্ষা কি পারবে এই পেঁয়াজটা কাটতে? তো দেখুন ওর অগ্নি পরীক্ষা হবে। বর্ষার অগ্নি পরীক্ষা হচ্ছে। ও যদি পড়াশোনাই পারে, আপাতত কোনো কাজ শেখেনি। হ্যাঁ ওই হচ্ছে বললাম না, আস্তে আস্তে কাটবো। হাত কাটে বর্ষা পাশ হচ্ছে। ও পড়াশোনার সাথে সাথে সব ঘরে আমরা তো শিখে গেছে। তাই বর্ষার বিয়ে হবে। আর বিয়ে করবে না, ওই জন্যই তো। এক কথা করবো। হেই কেন করবি তো আবার কি? এদিকে আমাদের বর্ষা পাশ হয়ে গেছে অগ্নি পরীক্ষায়। বাহ দারুন দারুন। নিয়ে যাবি হবিটা না কাটে দেবো? কে এই যেটা নিচ থেকে পেঁয়াজ পকোড়ার জন্য রেডি হচ্ছে গাইস। দিয়ে দেবো দিয়ে দেবো। কর কর। আহা টমাটার বারে মজাদার, বাহ টমাটার বারে। তুলে আমি কারো জিনিস এখন নিয়েছি রে। গাজর ভাজলে কতটুকু হয়? খাওয়া দাওয়া একটা মোটা পাত্তা দিয়ে তোরে তখন সর হয়েছে অনেক কাজ করলাম। ব্রেকফাস্টের পর আবার স্টার্টার দিয়ে শুরু করলাম আমরা পিকনিকটা। গাইস বাঁধাকপির পকোড়া। আর এই মেয়েগুলোকে দেখো কাজ না করে ফোন দেখছে, আমি একাই কাজ করছি। না গাইস একদমই না, ওরা কিন্তু অনেক কাজ করেছে, ওরা এমনি ফোন দেখছিল। আরে তোরা কি করছিস রে? কি করছিস? আমরা দেখছি শাড়ি নেবো সরস্বতী পূজা করার জন্য। বাহ আর দেখো যেই পকোড়া ভাজা হয়ে গেছে, সেই পকোড়া নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। আমাকে দিয়ে দুটো নিলা তুমি? মধু নে দুটো বাচ্চা। দাঁড়া ওই লবণটা পকোড়া খাওয়ার পর এখানে আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে মুড়ি। লন্ডন ঠুমকদাটাই দে একবার, তারপরে কাজ করতে করতে খেতে খেতে আমরা কিন্তু আবার এখানে নাচ করতে শুরু করে দিয়েছি। এখানে দেখো আমি আর আমার বান্ধবী এখানে নাচ করছিলাম। এখানে ভিডিও হচ্ছে। ওই আমি ওই রিয়া জিনিয়া ওই আমার কই রে? আস্তে আস্তে মারামারি করিস না, কোন নেবে রন্না ওহো বলো তি মানবী হালাতি হরি পলক পর ঝুল হাজলা। বর্ষা এদিকে একবার বর্ষা টাকা এদিকে তো হলো, ওদিকে একটা পূজার দিকে একবার পূজা এরকম একজন থাকবে। হ্যাঁ সব সময় কল করতে ব্যস্ত, কথা বলতে দুইজন রান্না করতে ব্যস্ত। গাইস এখানে মাংস কাটা হচ্ছে। এই ভাত রান্না হয়ে গেল? হ্যাঁ ভাত রান্না হয়ে গেছে, এবার শুধু ফ্রাইড রাইসটা হবে। কখন আমি তো ভিডিও বানালাম না? তোরা এখন কর, আমার কালি হাড়িটা করবি নাকি? মাংস রান্না ভিডিওটা করিস। গাইস এখানে ভাত রান্না হয়ে গেছে ফ্রাইড রাইসের জন্য, আর এখানে মাংস কাটা হচ্ছে। এটা কাটা যাবে না, এগুলো হাড় আলা মাংস।
আউ মা পড়েছি। আরে যে এটা কাট, এটা কাট, এটা বড় আছে। এটা না ঠিক আছে। হ্যাঁ লোক গলে যাবে। ঠিক আছে, দুটো খাবি তিনটা দিছে। বড় মাংস। থাক, যারা তিনটা খাবি যারা দুটো খাবি। হাই বর্ষা। ওদের বাড়িতে ওর ওর ফোনে নেটওয়ার্ক পায়, আমাদের ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না। তোরা জিও? কি কি না এয়ারটেল। ফ্রাইড রাইস, চিকেন কষা। ইমা গোটা গরম মশলা দাওনি? গাইস এখানে মাংসটা ধোয়া হচ্ছে। আরে তুই চুপ কর। তো মাংস দেখাচ্ছি, আমি তোকে দেখাচ্ছি না। মাংসটা ধুয়ে নিয়ে আমি বাইরে যাই। এই যে জামা কাপড়ে পরা তো আমাদের লাইভ দেখে আসছে। ধৈর্য না, এই যে ক্যামেরা। কি আমার ভিডিও দেখতেছে? উনানটা লাগবে আমার আজকে রাতে। ও আচ্ছা লাইভ দেখছে। আর উনানটা নিয়ে যাস না, মনে আমি তোর ইয়েরা বলতেছে। আচ্ছা নিয়ে শুনতে যে ভাই। আমি চিনি না। ও বেশি ভাজিস না, আলাদা কজন আছে? 9 জন না? হ্যাঁ ফ্রাইড রাইস নিয়ে খাওয়া শুরু হয়ে গেছে গাইস। এমনি এমনি আমাকে দে, ভালো হয়েছে? আমাকে দে, আমি খাইনি। আমি খাইনি। চিনিটা মনে হয় কম লাগছে। না রে মাংসের সাথে ভালো লাগবে। চিনি বেশি দিলে আর বেশি দিস না। আরে নে বসা নে। ওই লবণটা একটু মিশারে। লবণ বলে দিস। মাংস দিব না, মাংসের সাথে খাবি না? ঠিক আছে। আরে বাবা লবণটা আর একটু মিক্সড কর রে এক জায়গায়। না রে ওটা হচ্ছে মানে কি করলো না যদি একটু কড়াই মাংস খায় না ওর জন্য ডিম। কেন রে তো একটা বান্ধবী হচ্ছে বর্ষা, ও চিকেন খায় না, ওই জন্য ওর জন্য এখানে আলাদা করে ডিম রান্না হচ্ছে। আর এইখানে আমি হচ্ছে মাংসটা ধুয়ে নিচ্ছিলাম, তো নোংরা পড়ে গেছিল ওই জন্য। আর বাড়িতে কোনো কাজ টাজ করি না, কিন্তু পিকনিক এসে কাজ করতে হচ্ছে গাইস, কি আর বলবো, দুঃখের কথা। তারপরে কাজের ফাঁকে আমরা আর একটু মজা করে নিচ্ছিলাম। আর খইনি খাবো না, চাঁদনি রাতে আমি টুম্পার সাথে যাব ডিনার খেতে, বলছো মামলেট খেতে। কর কর টুম্পাকে করবো বিয়ে। ও টুম্পা সোনা দুটো হাম্পি দেনা, আমি বলছি তুই আমার বেলা, মধুর রাতে আমি টুম্পার সাথে বাদাম খাবো তোমার টালির ছাদে। টুম্পা বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন, জলে ভাসে দুই নয়ন, আকাশে লক্ষ তারা, চাঁদের মতো আলো দেয় না। তারপরে একটু নাচ টাচ করে আসার পর, মজা করে আসার পর, এইখানে আমি হচ্ছে মাংসগুলো কড়াই ছেড়ে দিচ্ছিলাম। তো মাংসর ওখানে মশলাগুলো হয়ে গেছিলো, এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম। তারপরে দেখো এইখানে কিন্তু মাংস কিন্তু অনেকটা হয়ে এসছে, মাংস এখানে কষাচ্ছিল। তো দেখো মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর আমাদের এই বান্ধবীরা কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে, অনেক রকমের রান্না করতেও পারে। তো তোমাদের বাড়িতে যদি কাজের লোকে মানে রান্নার লোকের দরকার হয়, অবশ্যই কমেন্ট করে জানিও, আমি পাঠিয়ে দেবো ওকে বাড়িতে। হেভি হয়েছে রে মাংস, কালারটা হেভি সেই। গাইস এখানে রান্না হচ্ছে, আর এখানে দেখো না পাবলিক আমি মাকে বলি, মা খায় না তো, মাকে বারবার বলি মা তুমি খাবা না, তোমার লোভ লাগছে না, তুমি স্যালাড কাটা হচ্ছে এখানে। বলি কি না কাটতে পারি না। এ ভাই এই তো ভালোই পারছিস। বিড়াল বসে আছে। তারপরে ফাইনালি এখানে কিন্তু আমাদের সব রান্না কমপ্লিট। তো এখানে দেখো ফ্রাইড রাইস, স্যালাড আর চিকেন কষা, আমাদের সব কমপ্লিট রান্না। আর তখন বাজে হচ্ছে 3টা গাইস, সিরিয়াসলি আমাদের খেতে খেতে এতটা দেরি হয়ে গেছিল। তার মধ্যে আমরা সবাইকে এখানে পাতা টাতা দিচ্ছিলাম, আমরা যেহেতু কলা পাতায় আমরা খাচ্ছিলাম। তো এখানে দেখো আমি এখানে অনেক কাজ করছিলাম, মানে স্যালাড দিচ্ছিলাম, পাতা টাতা দিয়েছিলাম। আর এইখানে দেখো আমাদের ছেলে সবাই খেতে বসে পড়েছে, আমি আর আমার রাঁধুনি বান্ধবী শুধু খেতে বসেনি। তো এখানে দেখো ওরা সবাই খেতে বসে পড়েছে, আর ওদের মুখে ওদের রিভিউ শুনে না খাওয়ার। কেমন আছে বান্ধবী? গ্রেভিটা দারুণ হয়েছে রে, দারুণ হয়েছে, দারুণ দারুণ। বল মমিতা, মলি
বর্ষালি বর্ষা আর হচ্ছে ডিম, বর্ষা চিকেন খায় না ওই জন্য। তাও দিয়ে দিছে। হ্যাঁ ও দিয়ে দিছে তোকে, নে শর্মিলি। দারুণ হয়েছে গ্রেভিটা, খালি বলে দিল হুদাই যে কম হয়ে যাবে। পুলি দারুণ দারুণ, কি বলবো আর। খুব সুন্দর, ভালো আছে, লাল লাল ঝাল ঝাল। কি মাংস ঠেকাইছি ওটা তো না, খালি মাংস রান্না হয়েছে, পাশে এগুলো তারপরে গাইস ফাইনালি আমি খেতে বসে পড়েছি 3:30টার সময়। বল কেমন লাগছে খেতে? দারুন দারুন রাধুনি। তো গাইস আমরা এখন কাশিয়াড়া তো ঘুরতে যাচ্ছি, ছবি তুলতে যাচ্ছি সবাই মিলে। তোদের কেমন জায়গা না, আমাদের নেট চলে না কেন? তোর কি রেসি তো ফটো ভিডিও তুললে আমরা এখন চলে যাচ্ছিলাম হচ্ছে বাড়িতে। কষ্ট হচ্ছে এখন আবার আসবো একদিন। দেখিস মমতা কান্দিস না, আমি তো প্রথম থেকে কান্দি দিতাম না। ওই আগে থেকে বুঝতে পারছি আমরা চলে যাবো। হ্যাঁ নে তো সোয়েটার পরা হলো গাইস, আমার বোনটাকে ছেড়ে চলে যাচ্ছে। কি বলো? থাক থাক থাক, না যাস না, পরে অন্য সময়। হ্যাঁ আবার আসিস, মজা হলো। ঠাকুর মেলা আসি। হ্যালো ঠাকুর মেলা, টাটা। আয় যার কাছে যা আছে সব গ্রুপে পাঠাবি কিন্তু ঠাকুর মেলায়। হ্যাঁ তো আমরা আজকে পিকনিকে অনেক মজা করলাম, অনেক এনজয় করলাম, জানি না আবার কবে এরকম মজা করতে পারবো। তো তারপর আমি চলে এসেছিলাম হচ্ছে বাড়িতে। তো গাইস আমি এখন সব শেষ করে বাড়িতে চলে এসেছি, এখন হচ্ছে আমি ফ্রেশ হব, আর একদম হাঁপিয়ে গেছি, নাচানাচি করে পা ব্যথা হয়ে গেছে। তো এখন হচ্ছে ফ্রেশ হব। তো আজকে ব্লগটা এতটুকুই। ভিডিও কেমন লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।